নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁপের একটা ইউনিক রেসিপি। বাড়ির ছোটরা তো একেবারেই পেঁপে খেতে চায় না, তার সাথে সাথে অনেক সময় কিন্তু বড়রাও আজকে ভালো লাগছে না বলে কাটিয়ে দেয়। কিন্তু পেঁপে যদি এইভাবে একবার তোমরা রান্না করো, তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাইকে খাওয়ার পরে বলতেই হবে দারুণ হয়েছে। এই রান্নার জন্য আমি একটা পেঁপে নিয়েছি, আর পেঁপেটা কিন্তু একেবারে কচি পেঁপে। আর তোমরা যখন বাজার থেকে পেঁপে কিনবে, এরকম টাটকা কচি দেখে পেঁপে কিনবে, তাহলে কিন্তু পেঁপেটা রান্নার পরে খেতেও ভালো লাগবে, আর পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি পেঁপেটাকে কেটে নেব। আর আমি কিন্তু অর্ধেকটা পেঁপে কেটে নিয়েছি, আর পেঁপেটা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর পেঁপে ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে পেঁপের সবুজ খোসাটা যেন খুব বেশি পরিমাণে পেঁপের গায়ে লেগে না থাকে, তাহলে কিন্তু রান্নার পরে একটা তিতকুটে ভাব চলে আসতে পারে। আর পেঁপের ভিতরে দানার সাথে যে গুটিগুলো থাকে ছোট ছোট, চামচের সাহায্যে দানা আর সেগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁপেটা রান্নার জন্য কেটে রেডি করে নেব। আমি পেঁপেগুলো ছোট ছোট টুকরো করে ডুমো করে কেটে নিয়েছি। আর পেঁপে কাটার পরে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। পেঁপের মধ্যে যে আটা ভাব থাকে সেটা যেন না থাকে। আর এই রান্নার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। আর এই রান্নার জন্য নিয়েছি চায়ের চামচে 2 চামচ পরিমাণ মুগ ডাল। আর আমি এই রান্নাটা মুগ ডাল দিয়ে করব, তোমরা কিন্তু চাইলে মুসুর ডালও এই রান্নাতে ব্যবহার করতে পারো। প্রথমে আমি ডিমটাকে রেডি করে নেব। আমি দুটো ডিম ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমের মধ্যে 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথেই দিয়ে দেব 1 চিমটি লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম ফেটিয়ে ভেজে রান্না করলে তাহলে ডিমের টেস্টটা খুব ভালো আসে। খাওয়ার সময় ডিমের স্বাদটা খুব ভালো লাগে। ডিমটাকে আমি ফেটিয়ে রেডি করে নিয়েছি। এবার ডিমটাকে একটা সাইডে রেখে দেব। এবার আমি মূল রান্নার দিকে চলে এসেছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা পেঁপেগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁপেটা মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁপেটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সাথেই আমি দিয়ে দেব 1 চিমটি হলুদ গুঁড়ো। এবার আমি পেঁপেটা লবণ আর হলুদ দিয়ে হালকা লালচে রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁপের যেহেতু নিজস্ব কোনো স্বাদগন্ধ নেই, তাই কিন্তু পেঁপে চট করে কেউ খেতে চায় না। তাই চেনা মশলা দিয়ে চেনা সবজিটাকে যদি একটু ঘুরিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু সবাই একেবারে আঙুল চেটে খেয়ে ফেলবে। পেঁপেটা দেখো আমি হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। মুগ ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এবার আমি পেঁপের সাথে মুগ ডালটাকে দিয়ে দিলাম। আর সাথেই আমি অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি মুগ ডাল আর টমেটো পেঁপের সাথে নাড়াচাড়া করে মিনিট 2 মতো ভেজে নেব। একটু ভেজে নিলে কি হবে, মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাবে। আর তার সাথে সাথে টমেটো কুচিগুলো হালকা একটু নরম হয়ে যাবে। সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আর অল্প একটু ডাল দিয়ে রান্না করলে তাহলে রান্নার স্বাদটাও বদলে যাবে, আর গ্রেভিটাও বেশ গাঢ় হবে। আর তার জন্য খেতেও খুব ভালো লাগবে। সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মুগ ডাল আর পেঁপে একসাথে খুব ভালোভাবে আমি সিদ্ধ হতে দেব। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা। আমি কিন্তু এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই রান্না করব, কারণ পেঁপের তরকারি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করলে তাহলে রান্নার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে না। আমি এখানে ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা রান্নাতে দিয়েছি। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা কিন্তু নিজেদের স্বাদ মতো রান্নাতে দিয়ে দেবে। এবার আমি ডাল আর পেঁপেটাকে খুব ভালোভাবে একসাথে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় মিনিট 15 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব ডাল আর পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডাল এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু পেঁপেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসের মধ্যে আবার বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি ফ্যাটানো ডিমটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলের মধ্যে ডিমটা দেওয়ার সময় এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের মধ্যে দেবে, তাহলে কিন্তু এক্সট্রাভাবে কড়াইটাকে ঘুরিয়ে ফিরিয়ে ডিমটাকে বড় করতে লাগবে না। আর আমি রান্নাটা 2টো ডিম দিয়ে করব, তোমরা কিন্তু চাইলে ডিমের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো। ডিমের একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি ডিমটাকে এইভাবে রোলের মতো ভাজ করে নেব।
ডিমটা আমি ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে পিস করে নেব। আর ডিমটা আমি আমার পছন্দ মতো টুকরো করে পিস করে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো গোটাও রাখতে পারো, আবার এইভাবে কেটেও নিতে পারো। এবার আমি ডিমের পিসগুলো কড়াই থেকে নামিয়ে নেব। ভাজা ডিমগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, আর সাথে আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। আমি এখানে দুরকম ফোড়ন দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারো। এইভাবে দুরকম ফোড়ন দিয়ে রান্নাটা করলে তাহলে রান্নার ফ্লেভারটা দারুণ আসে। আর আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কুচি। এবার আমি ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আগে থেকে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি একে একে অল্প অল্প করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আবারও আমি 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু ধনে গুঁড়ো। আমি কিন্তু এই রান্নাতে রান্নার পরিমাণ বুঝে অল্প করে মশলাটা ব্যবহার করলাম। এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে না গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়। অল্প একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে পেঁপে যদি এইভাবে রান্না করা হয়, আর তার সাথে যদি থাকে 1 টুকরো এরকম ডিম, তাহলে কিন্তু বাচ্চারা একেবারে পেঁপের তরকারি চেটে পুটে খেয়ে ফেলবে। মশলাটা আমি মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার আমি সিদ্ধ করা ডাল আর পেঁপেটাকে দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি রান্নায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি রান্নাতে অল্প একটু চিনি দিয়ে দেব। অল্প একটু পেঁপের তরকারিতে চিনি না দিলে তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে না। এবার আমি লবণ আর চিনিটা নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভাজা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। এবার আমি ডিমটা নাড়াচাড়া করে রান্নার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব, আর আরও মিনিট 5 মতো একটু রান্নাটা করে নেব, যাতে ডিমের ভিতর পর্যন্ত সমস্ত রান্নার তেল মশলা সুন্দরভাবে চলে যায়। আর কাঁচা লঙ্কার ঝালে যেহেতু আমি রান্নাটা করেছি, তাই খুন্তি দিয়ে এভাবে কাঁচা লঙ্কাগুলো একটু ঘেঁটে দেব। তাহলে কাঁচা লঙ্কার ঝালটা খুব ভালোভাবে রান্নার সাথে মিশে যাবে, আর তার জন্য রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। ডিমটা আমি মিনিট 5 মতো সবকিছুর সাথে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তাহলে বন্ধুরা, একদিন হলেও তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত স্বাদের হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে হাইপ করে দিও, যাতে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।